হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আরেকবার তোমাদেরকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এবং আজকে যে টপিকটা আমি তোমাদের সাথে ডিসকাশন করব, এটা কিন্তু কোনো একাডেমিক টপিক না। এটা বেসিক্যালি তোমাদের ফিউচার রিলেটেড একটা বিষয়, যে বিষয়টা নিয়ে প্রশ্ন অনেকেরই আসে। বর্তমানে যারা বিএসসি ডিগ্রি কোয়ালিফাই করেছো, যারা মাস্টার্সের দিকে যাচ্ছো, বা যারা বিএসসি কমপ্লিট করতে চলেছো, অর্থাৎ থার্ড ইয়ার যারা রয়েছো, তাদের মনে এই প্রশ্নটা আসে যে আমরা ফুড অ্যান্ড নিউট্রিশন নিয়ে পড়ছি, তাহলে আমাদের ক্ষেত্রে কোন কোন ধরনের জব অপরচুনিটিস আসতে পারে শুধুমাত্র আমার বিষয়কে কেন্দ্র করে। কারণ আমার বিষয়কে যদিও আমি ছেড়ে দিই, আমার কাছে অনেক ক্ষেত্র রয়েছে। আমি গভর্নমেন্ট সার্ভিসের দিকে যেতে পারি, আমি নন গভর্নমেন্ট বিভিন্ন সার্ভিসের দিকে যেতে পারি, বাট স্টিল আমি আমার সাবজেক্টকে কেন্দ্র করে কোন কোন ক্ষেত্রগুলোতে যেতে পারি সেগুলো কিন্তু আমার জানা প্রয়োজন। কারণ সেটাকে বেস করেই আমি আমার ওয়ে আউটটা খুঁজে নেব। আমি একটা ম্যাপ আউট করতে পারবো যে না, আমাকে এই এই ক্ষেত্রগুলোতে যেতে হবে। তাই আজকের ভিডিওটা আমার সেই সমস্ত স্টুডেন্টদের জন্য যারা বিএসসি ফুড অ্যান্ড নিউট্রিশন কমপ্লিট করেছো এবং তারা বুঝতে পারছো না যে কোন সেক্টরগুলোতে গেলে আমাদের একটা চান্স হতে পারে বা আমরা সেখানে অ্যাপ্লাই করতে পারি। বিকজ আমরা কোথায় অ্যাপ্লাই করতে পারি তার একটা ধারণা থাকাও কিন্তু খুবই প্রয়োজন। সো দ্যাটস ওয়াই আজকের ভিডিওটা কিন্তু আমি তোমাদের জন্য সম্পূর্ণ ডেডিকেট করছি। তো চলো স্টার্ট করছি আজকের ভিডিও। ওকে, সো আজকে তোমরা দেখতেই পাচ্ছ, থাম্বনেইলেও দেওয়া রয়েছে যে আফটার ফুড অ্যান্ড নিউট্রিশন বিএসসি করার পর আমাদের কাছে জব অপরচুনিটিসের যে ক্ষেত্র সেটা কি কি থাকতে পারে। ঠিক আছে, তাহলে সেটা যদি আমরা দেখি, ফার্স্ট আমরা দেখতে পাবো ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান। তোমরা জানো যে বিএসসি কমপ্লিট করার পর তোমরা ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান হতে পারো। এবার এখানে প্রশ্ন হতে পারে যে ম্যাম, আমরা তো এরকম খুব কম ক্ষেত্রে দেখেছি শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর তারা ক্লিনিক্যাল ডায়েটিশিয়ানে গেছে। না, এরকম কোনো বিষয় নেই। তুমি যদি বিএসসি কমপ্লিট করার পর 1 বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা বা তুমি গ্র্যাজুয়েট ডিপ্লোমা করো, যেটা অ্যাপ্লাইড নিউট্রিশনের ওপর হতে পারে, বা অর্থাৎ তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর তুমি একটা ডিপ্লোমা করছো পার্টিকুলারলি ওই সাবজেক্টের উপর, এটা তুমি যদি অ্যাপ্লাইড নিউট্রিশনের উপর কোনো টপিকের উপর করো তাহলে খুব ভালো হবে। এবং তাও কিন্তু তোমার ক্লিনিক্যাল ডায়েটিশিয়ানের দিকে যাওয়ার একটা যে ক্ষেত্র, সেই ক্ষেত্রটাকে খুলে দেবে। নেক্সট কি, স্পোর্টস নিউট্রিশনিস্ট। এক্ষেত্রেও সেম হবে, তুমি বিএসসি কমপ্লিট করেছো, খুব ভালো কথা। তার সাথে সাথে তুমি যদি একটা গ্র্যাজুয়েট ডিপ্লোমা করে নাও, সেক্ষেত্রেও কিন্তু স্পোর্টস নিউট্রিশনিস্টের দিকে যেতে পারবে। এবং সেই যে গ্র্যাজুয়েট ডিপ্লোমাটা, সেটা চেষ্টা করবে স্পোর্টস নিউট্রিশনের ওপর করতে। এরকম বহু কোর্স কিন্তু আমরা জানি যেগুলো হয়ে থাকে, সেই বিষয়ে আমি অন্য কোনো দিন তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তোমরা কিন্তু স্পোর্টস নিউট্রিশনিস্টও হতে পারো। ওয়েট ম্যানেজমেন্ট প্রফেশনাল। আচ্ছা, তোমরা বিএসসি কমপ্লিট করার পর ফুড অ্যান্ড নিউট্রিশনে ইউ নো মোর অ্যাবাউট দ্যাট, কিভাবে আমরা ওয়েট ম্যানেজ করব, কোন কোন থেরাপিসগুলো আমরা ইউজ করব, তাই না? তো তুমি পার্সোনালি কিন্তু একটা ক্লিনিক সেট আপ করতে পারো, যেখানে তুমি ওয়েট ম্যানেজমেন্ট প্রফেশনাল হিসাবে কাজ করতে পারো। নেক্সট হচ্ছে ডায়েটারি ম্যানেজার। ডায়েটারি ম্যানেজার মানে কি, আমরা নর্মালি কোনো সেক্টরে দেখে থাকি যে সে সেই পার্টিকুলার সেক্টরের ম্যানেজার হয়। তাহলে ওয়াই নট ডায়েটেটিক্স? ডায়েটেটিক্সেরও তো আমরা ম্যানেজার হতে পারি, তাই না? তো তাকে আমরা কি বলবো? তাকে আমরা ডায়েটারি ম্যানেজার বলবো, যে ম্যানেজার কিনা জানবে যে হাউ টু কন্ট্রোল দ্য ডায়েটস, হাউ টু ক্যালকুলেট দ্য নিউট্রিয়েন্টস, তাই না? তো তোমরা কিন্তু ডায়েটারি ম্যানেজারও হতে পারে। এটা তোমরা কোনো পার্টিকুলার সেক্টরের জন্য হতে পারো, কোনো একটা সেক্টর হয়তো রিক্রুট করছে অ্যাজ আ ডায়েট স্পেশালিস্ট বা ডায়েটারি ম্যানেজার, তখন কিন্তু তোমরা ওই পোস্টের জন্য অ্যাপ্লিকেবল হবে। নেক্সট হচ্ছে নিউট্রিশন এডুকেটর। বর্তমানে আমাদের বলতে পারি দেশে এবং বিদেশে একজন নিউট্রিশন এডুকেটরের খুব প্রয়োজন। কেন প্রয়োজন? কারণ একজন এডুকেটর যিনি নিউট্রিশন সম্পর্কে মানুষকে জানাবেন, তার প্রয়োজন কিন্তু খুব বেশি। কারণ সে জানবে কিভাবে ক্যালোরিকে কমাতে হয়, বাড়াতে হয়, কিভাবে প্রোটিনকে বাড়াতে হয়, কমাতে হয়, কোন ডেফিসিয়েন্সিতে কোন নিউট্রিয়েন্টটা দিতে হবে, তাই না? সেই সমস্ত বিষয়গুলো সম্পর্কে সে জানবে। মানুষের যদি কোনো পার্টিকুলার নিউট্রিয়েন্ট নিয়ে ভ্রান্ত ধারণা থাকে, সেই ধারণাটাকেও দূর করতে পারবে। তাহলে একজন নিউট্রিশন এডুকেটরের খুবই প্রয়োজন। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সায়েন্টিস্ট, তোমরা অ্যাসোসিয়েট হিসাবে কাজ করতে পারো। ওকে, তোমরা অ্যাসোসিয়েট হিসাবে কাজ করতে পারো। কারণ আমার এমন বহু স্টুডেন্ট যারা ভিডিওটা দেখছো, যারা অলরেডি কোয়ালিফাইড করে গেছো, তারা তো জানোই যে তোমরা রিসার্চ করেছো।
এবং যারা থার্ড ইয়ারে ভিডিওটা দেখছো তারা কিন্তু সিক্স সেমিস্টারে গিয়ে অবশ্যই রিসার্চের একটা সেকশন পাবে, সেখানে তোমরা জেনে যাবে হাউ টু কন্ডাক্ট আ রিসার্চ। তো তোমাদের যে প্রিলিমিনারি আইডিয়া প্রয়োজন সেটা তোমরা পেয়ে যাবে। তো তোমরা কিন্তু রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সায়েন্টিস্টের অ্যাসোসিয়েট হিসাবেও কাজ করতে পারো। প্রফেশনাল শেফস, এই শেফস কিন্তু খুবই ডায়েট কনসিয়াস হবে, তার প্রত্যেকটা ডিশ কিন্তু খুবই পারফেক্ট হবে আমরা বলতে পারি। কেন? কারণ সে জানবে যে কোন ইন্ডিভিজুয়ালের জন্য ঠিক কোন নিউট্রিয়েন্টসের জিনিস বানাতে হবে। তার যদি কোনো অ্যালার্জি থাকে সেই বিষয়টাকে বাদ দিয়ে কিভাবে ডেলিশিয়াস ফুড আইটেম তৈরি করবে সেই শেফ কিন্তু সেটা জানবে। তো তোমরা কিন্তু অ্যাজ আ প্রফেশনাল শেফও কাজ করতে পারো। পাবলিক হেলথ নিউট্রিশনিস্ট, আমাদের বিভিন্ন যে পাবলিক হেলথ সেক্টরগুলো রয়েছে সেখানে কিন্তু পাবলিক হেলথ নিউট্রিশনিস্ট নেওয়া হয়। বেসিক্যালি আমরা যখন কমিউনিটি নিউট্রিশন পড়েছি সেই কমিউনিটি নিউট্রিশনের বিষয়গুলোকে কিন্তু ওখানে আমরা অ্যাপ্লাই করে থাকি। আর কি? আর যদি আমরা দেখি তাহলে আমরা দেখবো যে পাবলিক হেলথ ওয়ার্কার, তোমরা পাবলিক হেলথ ওয়ার্কার হিসাবেও কাজ করতে পারো। এটা ওপেন টু অল হয়, দ্যাট মিনস তুমি ভলেন্টারি ওয়ার্কটা করতে পারো বা একদম প্রফেশনাল হিসাবেও কিন্তু কাজটা করতে পারো। নেক্সট হচ্ছে ফুড ইন্ডাস্ট্রি প্রফেশনাল। যে বড় বড় ফুড ইন্ডাস্ট্রিজগুলো রয়েছে, সেটা বিস্কিট কোম্পানি হতে পারে, ডেয়ারি কোম্পানি হতে পারে, সেখানে কিন্তু তোমরা ফুড ইন্ডাস্ট্রি প্রফেশনাল হিসাবেও কাজ করতে পারো। ফুড কোয়ালিটি অফিসার অ্যান্ড ফুড অডিটর, ফুড কোয়ালিটি অফিসার অ্যান্ড ফুড অডিটর বেসিক্যালি নামের মাধ্যমেই তোমরা বুঝতে পারছো যে এখানে কোয়ালিটি অ্যাসিওরেন্সের বেসিক্যালি তোমাদের দায়িত্বভারটা নিতে হবে যদি তোমরা এখানে এলিজিবল হয়ে যাও। এবং ফুড কোয়ালিটি অফিসার অ্যান্ড ফুড অডিটর যারা হয় তারা কিন্তু গ্র্যাজুয়েশন যোগ্যতাতেও যারা ফুড অ্যান্ড নিউট্রিশন কোয়ালিফাই করে তারা কিন্তু এটার জন্য অ্যাপ্লিকেবল হয়। নেক্সট হচ্ছে ইন্টারন্যাশনাল এইড ওয়ার্কার। তোমরা ইন্টারন্যাশনাল এইড ওয়ার্কার হিসাবেও কাজ করতে পারো। কিভাবে? ইন্টারন্যাশনাল বেসিসে তোমাদেরকে এটা দেখতে হবে যে কোন কোন অর্গানাইজেশন, কিছু ভলেন্টারি অর্গানাইজেশন হতে পারে, কিছু প্রাইভেট অর্গানাইজেশন হতে পারে, যারা কিন্তু এরকম ওয়ার্কার রিক্রুট করে থাকে। তো তোমার বেসিক কোয়ালিফিকেশন ইজ এনাফ ফর অ্যাপ্লাই অ্যাজ ইন্টারন্যাশনাল এইড ওয়ার্কার। নেক্সট কি? নেক্সট হচ্ছে ফুড রাইটার আর ব্লগার। ওকে, আমরা নর্মালি জেনে থাকি কন্টেন্ট রাইটার। সেই কন্টেন্টটা তোমার কাছে কি? সেই কন্টেন্টটা তোমার কাছে হচ্ছে ফুড। তুমি ফুড সম্পর্কে যা জানো সেই জানাটা কিন্তু খুব রিলায়েবল হবে, বিকজ ইউ নো অ্যাবাউট দ্য সায়েন্টিফিক নলেজ রিলেটেড টু ফুড। তো তুমি একটা ব্লগ স্টার্ট করতে পারো ফুড রিলেটেড অ্যাজ আ ইন্ডিভিজুয়াল, কিন্তু তুমি কাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারো। এবার হচ্ছে বিএসসি যোগ্যতা আমরা দেখে নিলাম, যারা এমএসসি কমপ্লিট করবে ফুড অ্যান্ড নিউট্রিশনে, বা যারা এমএসসি পড়ছো ফুড অ্যান্ড নিউট্রিশন নিয়ে, তাদের ক্ষেত্রে কোন কোন জব অপরচুনিটিস গুলো আমরা দেখতে পাই আফটার কমপ্লিটিং এমএসসি ফুড অ্যান্ড নিউট্রিশন। এন্টারপ্রেনার, এক্স্যাক্টলি, ইউ ক্যান ওয়ার্ক অ্যাজ অ্যান এন্টারপ্রেনার। অর্থাৎ নিজের একটা কোনো বিজনেস তুমি স্টার্ট করতে পারো, যেখানে তুমি এই যে 5 বছর ফুড অ্যান্ড নিউট্রিশন পড়েছো তার কোনো এরিয়াকে অ্যাপ্লাই করতে পারো, বা তোমার যে স্পেশালাইজেশন রয়েছে সেই এরিয়াকে কাজে লাগাতে পারো। ফুড কোয়ালিটি অ্যানালিসিস্ট, আমরা জানি যে ফুড কোয়ালিটি অ্যানালিসিস্টের ক্ষেত্রে কিন্তু এমএসসি ফুড অ্যান্ড নিউট্রিশনটা অ্যাপ্লিকেবল হয়, এবং তুমি অ্যাজ আ এফকিউএ কিন্তু যে কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারো। ডায়েটিশিয়ানস অ্যান্ড ডায়েট কাউন্সিলর, বেসিক্যালি ডায়েটিশিয়ান অ্যান্ড ডায়েট কাউন্সিলর হিসাবেও তোমরা কাজ করতে পারো। ডায়েটিশিয়ান কেন? কারণ তোমরা বিএসসি কমপ্লিট করেছো, এমএসসি কমপ্লিট করেছো, এবং এক্ষেত্রে তোমরা কিন্তু পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করবে। ওকে, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা যদি করে নাও তাহলে ওটা তোমাদের জন্য আরো শিওর শট হবে যে তোমরা অ্যাজ আ ডায়েটিশিয়ান অ্যাপ্লাই করতে পারবে। আমরা জানি যে আরডি এক্সাম নিয়ে থাকে, যার আরডি এক্সাম কি এবং আরডি এক্সামের এলিজিবিলিটি ইত্যাদি রিলেটেড ভিডিও কিন্তু চ্যানেলে রয়েছে, তোমরা চাইলে দেখতে পারো। এবং ডায়েটিশিয়ানস এর ক্ষেত্রে কিন্তু এমএসসি কোয়ালিফিকেশনই মোস্ট নেসেসারি কোয়ালিফিকেশন। নেক্সট কি? প্রজেক্ট অফিসার ইন এনজিও। যে বড় বড় এনজিওস গুলো রয়েছে, বড় বড় অর্গানাইজেশনস গুলো রয়েছে, যেমন তোমার হু রয়েছে, ইউনিসেফ রয়েছে, কেয়ার রয়েছে, ওরা কিন্তু প্রজেক্ট অফিসার। হয়তো ওরা কোনো 2 ইয়ার বা 1 ইয়ারের একটা প্রজেক্ট করছে রিলেটেড টু ম্যাটার্নাল অর চাইল্ড নিউট্রিশন, সেক্ষেত্রে কিন্তু ওরা এমএসসি কোয়ালিফাইড স্টুডেন্টদেরকে নিয়ে থাকে যারা ফুড অ্যান্ড নিউট্রিশন ডোমেনের হয়।
academician, obviously this is a very unique, or I can say the best way to implement your qualification, because MSc ফুড অ্যান্ড নিউট্রিশন করার পর এটা তুমি করতেই পারো অ্যাজ আ পার্ট টাইম টিচার, তুমি কোথাও জয়েন করতে পারো অ্যাজ আ ফুল টাইম প্রফেশনাল, কোথাও জয়েন করতে পারো, বা তুমি নিজের একটা কোনো সেট আপ তৈরি করতে পারো, তুমি টিউশন করাতে পারো, তাই না? এই যে বিষয়গুলো অ্যাজ আ একাডেমিশিয়ানও কিন্তু তুমি তোমার রোল প্লেটা করতে পারো। অ্যান্ড দিস ইজ ফর অল টুডে। তোমাদের যদি কোনো কোয়েরি থাকে রিলেটেড টু দিস ভিডিও অ্যান্ড রিলেটেড টু দিস টপিক, তোমরা আমাকে মেল করতে পারো, এখানে মেল আইডি দেওয়া রয়েছে। এবং অবশ্যই নতুন নতুন ভিডিওর জন্য রিলেটেড টু ফুড অ্যান্ড নিউট্রিশন চ্যানেলের সাথে জুড়ে থাকবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, ভিডিওকে লাইক করবে অ্যান্ড শেয়ার করবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।